afternoon friends, welcome back to my channel my lifestyle with Momita. তো আজকে আমি আবার এসে গেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, আরেকটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য আমি যাচ্ছি কিছু শপিং করতে, দেখি কি পাওয়া যায়। আজকে আমি যা কুকিং করব সেটার ইনগ্রিডিয়েন্টসটা আমি আজকে আনতে যাচ্ছি। তো লেটস সি, চলুন আমার সাথে বাজারে, তাহলে কী পাওয়া যায় দেখি, আর কিছু শপিং করব। চলুন তাহলে। তো আমি চলে এসেছি ম্যানচেস্টার ফিশ মার্কেটে, দেখে নি তাহলে। তো এখানে নানান ধরনের ফিশ পাওয়া যায়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্যালমন, বাসা, আরও চিংড়ি, মানে প্রন, লবস্টার, বড় বড় লবস্টার, আরও নানান রকমের ফিশ যেটা আমি নামও জানি না, নাম বলতেও পারবো না। প্লাস এখানে পাওয়া যায় পর্ক, বিফ, চিকেন, মাটন, মানে নানান ধরনের মাংস সবই পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, খুবই ফ্রেশ পাওয়া যায়, মানে খুবই ফ্রেশ। দেখুন কত সুন্দর এখানে পিস পিস, আপনি যেরকম পিস চাইবেন সেরকমই আপনি এখানে পাবেন। আমাদের বাড়ি আজকে পার্টি আছে, তার জন্য আমি নিয়ে নেব চিকেন চাপের জন্য যেই লেগ পিস পাওয়া যায় সেটা, আর ছোট্ট লেগ পিস নেব ফর তন্দুরি চিকেন। Hi, can I have this 9 piece? Pardon? This 9 pieces. I want this leg piece 9 pieces. Yeah. I will make the payment by card. Pardon? I will make the payment by card. Okay. Anything else? Yeah, just a minute. I'm telling you. And this one also. How many? This I want 20 pieces is how much? 20. Yeah, how much? I have to weigh them all up. Okay. Anything else? No, thank you. বাজারে আসতেই আমার নানান ধরনের জিনিস নেওয়ার জন্য মন চায়, তার জন্য আমি এখানে একটু ফিশও নিয়ে নেবো। এখানে আমি নিয়ে নিচ্ছি স্যালমন ফিশ, দেখুন কি ফ্রেশ। Hi, yeah. How much is this one? 10 pounds. 10 pounds. Okay, give me one. Slice. Yeah. How many pieces? As much as you can. তাহলে আমার শপিং হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার সবাই। তাহলে এসে গেছি বাড়ির বাইরে, হাঁপিয়ে গেছি। দেখো কি আমার কি অবস্থা, পুরো একদম ঘেমে গেছি বাইরে থেকে এসে। তাহলে চলো, তাহলে আজকের জন্য রান্না করা যাক, দেখা যাক কী কী আমার রেসিপিস, আর কী রেসিপি আর কি লাগবে তাতে ইনগ্রিডিয়েন্টস। তাহলে লেটস কুক না। তাহলে চাপের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। তাহলে চাপের জন্য লাগছে আমার চিকেন, যেই আমি চিকেনগুলো এনেছি সেটা আমি স্কিন অফ করে নিচ্ছি প্রথমে। আমি চিকেনগুলো মিডল থেকে কেটে নিচ্ছি, তাহলে ভালোভাবে ভিতরে মশলাগুলো ঢুকবে। বিকজ এই চাপের চিকেন, মানে চিকেন চাপ ভীষণ পরিমাণে জুসি খেতে হয়, তার জন্য আমার চিকেন চাপ বানাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। তাহলে আমি পোস্তটাকে প্রথমে এরকমভাবে বেটে নিলাম, দেখুন এরকমভাবে ঠিক বাটতে হবে, উইদাউট ওয়াটার, বা জল দিতেও পারেন আপনি। এবারে পোস্তরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ, যেগুলো আমি আগে দেখিয়েছি, দই, আপনার জিঞ্জার, গার্লিক, চারমগজ, কাজু, গ্রিন চিলি সব দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানাতে হবে।
পেস্টটা রেডি হয়ে গেছে আর আমি এটা মাংসের মধ্যে ঢেলে দিলাম। এই মশলা বানানোর লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি এটা পেস্ট করে নিয়েছি শাহি মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ছাতু। আপনাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে আপনি বেসনও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, চিনি অল্প একটু একদম, এখানে দিচ্ছি কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দেবো তারপরে, আর মিঠা আতর। এই তিনটেকে আপনাকে দিতেই হবে, কারণ এটাতেই আপনার এসেন্স আসবে আর শাহি মশলায়। স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আপনাকে মশলাটা ভালোভাবে চিকেনের সাথে একদম ভালোভাবে, খুব ভালোভাবে মাখাতে হবে। আর এই ম্যারিনেশনের জন্য প্রসেসটাকে রেখে দিতে হবে ফর 3 আওয়ার্স। এটা আপনি ম্যাক্সিমাম ওভারনাইটও রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। কিন্তু অনেক সময় তাড়াহুড়োর সময় 2 থেকে 3 ঘন্টাই ইজ এনাফ। ভালো রেস্টুরেন্ট চাপ বানাতে গেলে আপনাকে অবশ্যই ভালোভাবে ফ্যাট দিয়ে এই জিনিসটাকে তৈরি করতে হবে। তার জন্য আমি 2 ভাগ দিলাম ঘি আর 4 ভাগ দিচ্ছি এখানে তেল। আপনারা আরও ভালো করতে এটাকে ডালডা ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমার কাছে ডালডা নেই তার জন্য আমি ইউজ করতে পারছি না। এরপর তেল গরম হয়ে গেলে আমি মিটগুলোকে ছেড়ে দিচ্ছি, চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। যে কোনো চাপ রান্না করতে হয় একটা বড় ফ্ল্যাট ভেসেলের মধ্যে, যেহেতু আমার কাছে সেটা নেই তার জন্য আমাকে 2 ভাগে জিনিসটা করতে হচ্ছে। একটা ভাগ আমাকে কড়াইয়ে করতে হচ্ছে, আর একটা ভাগ আমাকে ফ্ল্যাট একটা প্যানের মধ্যে করতে হচ্ছে। দেখুন কীরকমভাবে। তো আমি সমানভাবে ডিস্ট্রিবিউট করে নিয়েছি 2 জায়গাতেই আমার মশলা আর চিকেন। এই প্রসেসটা খুবই লো আঁচে আপনাকে করতে হবে। মাঝে মাঝে আপনি এরকমভাবে ঝোলগুলো মানে গ্রেভিটা একটুখানি চাপের উপরে দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর লাভলি দেখতে লাগছে। তাহলে আমার রেডি হয়ে গেল কলকাতা স্টাইল চিকেন চাপ। অসাধারণ সুন্দর দেখতে লাগছে, দারুণ স্মেল আসছে। এটা আপনি হট হট সার্ভ করতে পারেন বিরিয়ানি বা নানের সাথে, খুবই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আমি আবার আসবো নতুনভাবে, নতুন ব্লগ নিয়ে, নতুন রেসিপিস নিয়ে। তখনের জন্য স্টে হেলদি, স্টে সেফ, স্টে প্রিটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। থ্যাংকস। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আজকে আমার শপিংটা আমি শেয়ার করতে পারলাম না। আমি নেক্সট ব্লগে অবশ্যই সেটা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।